আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি আবারও আপনাদের মাঝে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এই মুহূর্তে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হেফাজতে থাকুন। সব সময় আল্লাহর কাছে এই দোয়াই করি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আসরের পরের যে সময়টুকু। দেখতে দেখতে তো চলেই গেল রহমতের 10টি দিন। এখন হচ্ছে মাগফিরাতের 10 দিন। আসলে আগামী রমজান পর্যন্ত আবার আগামী রমজান আমরা পাবো কি না আদৌ কিন্তু আমরা জানি না। তবে যারা এই রমজান পাইছি তারা যেন সবাই আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে জীবনের সমস্ত গুনাহগুলো আমরা ধুয়ে মুছে পরিষ্কার করতে পারি, সেই চেষ্টাটুকুই করতে হবে। আর দেখতে দেখতে তো চলেই গেল রহমতের 10 দিন। এখন হচ্ছে মাগফিরাতের 10 দিন। যাই হোক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বিকালবেলার রান্না বান্না। আসলে রমজান মাসে অনেক ব্যস্ততা, অনেক কাজ, কোনো কিছু না থাকলেও সব কিছু রেডি করে রাখলেও দেখা যায় আসরের পর সময়টুকু কিন্তু দৌড়ে কুল পাওয়া যায় না, এরকম একটা অবস্থা। তো দেখা যায় পাশাপাশি যদি অন্য কেউ একটু হেল্প করে, একটু সাহায্য করে, তাহলে কিন্তু কাজগুলো আর একটু করতে সহজ হয়। তো আমি তো এখানে আছি, আমার তো কেউ নাই এখানে। আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়েই এই রমজানটা পার করতেছি। আসলে বাচ্চাদের বাবা অফিসের কাজে বাহিরে আছেন। উনি আমাদের সাথে 2-3টা রোজা ছিলেন, তারপর আর উনি আমাদের সাথে নেই। উনি আছেন একটু চট্টগ্রামের বাহিরে, অফিসের কাজে বাহিরে আছেন। তো আমাদের দেখা যায় মা ছেলে আমরা 3জন। বড় মেয়ে আয়েশা মাঝে মধ্যে রোজা থাকে, আর আমি আর আমার ছেলে আমরা 2জন প্রতিদিনই রোজা থাকি ইনশাল্লাহ। আসলে আমি চেষ্টা করি বাচ্চাদেরকে একটু আমার সাথে একটু কাজ করার জন্য, একটু আমাকে হেল্প করবে। আর আমার ছেলে আব্দুল্লাহ কিন্তু প্রতিদিন ইফতারের আগে সে শরবত বানাবে, আরও খেজুরগুলা ধুয়ে টেবিলে নিবে। আমি এদিকে ছোলা ভাজি করলে ওইগুলা নিয়ে টেবিলে রাখবে। তো ও আবার এগুলা করে। আর আরেকজন তো ছোট, আপনারা দেখছেন, জানেন, ফাতেমা। ওনার দেখাশোনা করার জন্য ইফতারের আগে এই টাইমটাতে কিন্তু একটু বাচ্চারা দুষ্টামি বেশি করে। আর আমার ফাতেমা তো এখনও যথেষ্ট ছোট, অত দুষ্টামি করবেই, চোখে চোখে না রাখলে কিন্তু হয় না। আসলে আমি আপনাদের মাঝে বেশি দিন হয় নাই আসছি। এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা কেউ কাউকে চিনি না, আমরা কিন্তু কেউ কাউকে চিনতাম না। কিন্তু দেখা যায় অনেক আপুদের সাথে হাই হ্যালো সম্পর্ক হয়ে গেছে। কোনো আপু যদি কোনো কমেন্ট করে অনেকটা ভালো লাগে, আর মনে হয় যে আসলে কতদিনের হয়তো চেনা। আমরা কিন্তু এখানে কেউ কাউকে চিনি না, তারপরেও একজন অন্যজনকে খুবই আপন মনে হয়। কোনো আপু যদি ভিডিও না দেন, আমি
আমার কিছু আপু আছেন যারা আমার ভিডিওতে নিয়মিত কমেন্ট করেন। তো ওই আপুদের মধ্যে যদি কোনো আপুর ভিডিও আমার মানে আমি বেশ কিছুদিন না দেখি, আমি বলি যে কী রে, আপুটা তো আমার ভিডিওতে কমেন্ট করতো, উনি কি অসুস্থ, উনি কমেন্টও করেন না, ভিডিও আপলোড দেন না, মানে ওই যে একটা আন্তরিকতা সৃষ্টি হয়েছে। আসলে তো আমরা রক্তের সম্পর্কের কেউ না, তাই না? তারপরেও আমরা একে অন্যের প্রতি একটা আন্তরিকতা কিন্তু সৃষ্টি হয়েছে এই প্ল্যাটফর্মে এসে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে শুরু করলে না কাজ নিয়ে কিছু বলার সুযোগই থাকে না। তো আপনারা তো দেখলেন আমি দুধ জাল করে একটু বাচ্চাদেরকে একটু ফালুদা খেতে চাচ্ছিল, ফালুদা করব, এই জন্য দুধটা জাল করে ফালুদাটা মোটামুটি রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে তো আমার ছেলে আব্দুল্লাহ আমি এনে এনে দিতেছিলাম আর ও এগুলো সার্ভ করতেছিল। ও আসলে আমাকে অনেকটাই হেল্প করে। আর ছোট ভিডিওতে তো আর কিছু বলা যায় না, আর রমজান মাস তো যতটুকু ছোট করেই ভিডিও দেওয়া যায় ততটুকুই ভালো, কারণ সবার হাতে ওই রকম অফুরন্ত সময় থাকে না যে সারাদিন রোজা থাকার পর একটা যে ক্লান্তি, ওই ক্লান্তি নিয়ে পরে আর ফোনের দিকে তাকানো যায় না। ফোনের দিকে তাকালে মনে হয় যে চোখ মানে ঘুমে চোখ একদম অবস্থা খারাপ। তারপরও চেষ্টা করি আপনাদের ভিডিও একটু একটু দেখার কাজের সময়ের ফাঁকে ফাঁকে। তো যাই হোক, এই পর্যায়ে এসে সবাইকে বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছেও আমার আকুল আবেদন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের পরিবারে যুক্ত হব। আর দেখতে দেখতে তো আমার ইফতার আয়োজন আপনারা দেখলেন। ইফতার আয়োজন আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আসলে আমি ইফতারে তেমন কিছু আমি আয়োজন করি না, আসলে যত করবেন ততই লাগবে। আর ফল ফ্রুট এগুলো আমরা মানে তারাবির নামাজের পর খাই। ইফতারের টেবিলে আমি ফল ফ্রুট রাখি না, দেখা যায় খাওয়া হয় না, পরে কালো হয়ে যায়, কেমন একটা হয়ে যায়, পরবর্তীতে আর এটা খেতে ইচ্ছে হয় না। আর মাঝে মধ্যে রাখি, আবার মাঝে মধ্যে রাখি না। তো আপু ভাইয়াদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি একটা কথা সবসময় মানে আমি একটা কথা ভাবি, যত চাহিদা কম ততই মানে জীবনে সুখী হওয়া যায়। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।